লালবাগের কেল্লার প্রবেশদ্বার। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঐতিহাসিক দুর্গ এটি মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা, যা ঢাকার অন্যতম একটি জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে। যারা ঢাকার উত্তরা থেকে যাবেন তারা অবশ্যই মেট্রো রেলে সরাসরি টিএসসিতে যে নামবেন। ঢাকা ভার্সিটি টিএসসি থেকে আপনি একটি অটো বা রিক্সা নিয়ে লালবাগের কেল্লা যেতে পারেন। আর যারা গাবতলী থেকে আসবেন তারা অবশ্যই নিউ মার্কেট বা আজিমপুর নেমে সেখান থেকে অটো বা রিক্সায় লালবাগের কেল্লা যেতে পারেন। মেট্রো রেলে যেতে সময় খুবই কম সময় লাগবে। খুব সহজেই অল্প সময়ের মধ্যে লালবাগে কেল্লা যাওয়া যায়। বিনোদনের জন্য এটি অন্যতম একটি সুন্দর জায়গা। রয়েছে খোলা মেলা, এর ভিতরে প্রশস্ত মাঠ এবং লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার শাহজাহানের পুত্র আজম শাহ 1678 সালে। তিনি যখন বাংলার সুবেদার ছিলেন তখন তিনি এই কাজটি শুরু করেন। তবে তিনি যখন দিল্লিতে ফিরে যান তখন এই কাজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে বাংলার আরেক সুবেদার শায়েস্তা খান যখন দায়িত্ব নেন তখন এর কাজ আবার শুরু হয়। লালবাগের কেল্লার ভিতরে রয়েছে পরী বিবির সমাধি, রয়েছে একটি সাদা মার্বেল ও কালো 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। পরী বিবির মৃত্যুর পর লালবাগের কেল্লার স্থাপনার কাজ অনেকটা বন্ধ হয়ে যায়। এরপরে আবার পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। এর ভিতরে যে মসজিদটি দেখতে পাবেন তা 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা এখনও সক্রিয়। নাম শাহী মসজিদ। এটি কেল্লার পশ্চিম দিকে অবস্থিত। কেল্লাটির ভিতরে রয়েছে অনেক সুন্দর একটি বাগান, খোলামেলা জায়গা। এটা হলো পরী বিবির কবর বা সমাধি, দেখতে পাচ্ছেন আপনারা। মূলত শায়েস্তা খানের কন্যা পরী বিবি মৃত্যুর পর এখানে তাকে সমাধিত করা হয়। আমার এই ভিডিওর ভিতরেই পাবেন লালবাগের কেল্লা কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে তার পরিপূর্ণ বিবরণ। কাজে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। এর প্রবেশ মূল্য কত, বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য কম এবং কত, সব ডিটেলস এই ভিডিওর মধ্যে পাবেন। এর ভিতরে রয়েছে দরবার হল ও হাম্মামখানা। এটি শাসকদের জন্য ব্যবহৃত হতো। এর নিচে রয়েছে গোপন গরম পানির ব্যবস্থা। ইতিহাস এবং গুরুত্ব। মুঘল আমলের পরে লালবাগের কেল্লা বিভিন্ন শাসকের অধীনে চলে যায়। ব্রিটিশ শাসনাকালে এটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এর ভিতরে রয়েছে একটি পুকুর, এখন অবশ্য শুকনা, পুকুরটি পুরোপুরি শুকনো।